আমার বান্ধবীর বিয়ের ব্লগের ফার্স্ট সিরিজ তোমাদের সাথে আপলোড করলাম। এটা হলো আইবুড়ো ভাতের মিনি ব্লগ। তো বান্ধবী সকাল সকাল চলে এসেছিল আমাদের বাড়িতে, আর আমি বান্ধবীকে রেডি করে নিয়ে চলে গেছিলাম একটা রেস্টুরেন্টে। আর সেটা ছিল হচ্ছে আমাদের একদম পাশের স্টপিস হাবড়া স্টেশনে। তো ওখানে চলে এসেছিলো আমাদের আরও একটা ফ্রেন্ড। আমরা দুজনে মিলেই বান্ধবীকে আইবুড়ো ভাত খাইয়েছিলাম। বাড়িতে কোনো রকম কোনো আয়োজন করিনি, কারণ সময় একদমই হচ্ছিল না বাড়িতে আয়োজন করার। কারণ এখন যেহেতু বিয়ের সিজন, আমার পরপর বুকিং থাকছে, কোনো ফাঁকা থাকছে না। আর এই যে আমাদের আরেকটা ফ্রেন্ড, ওরও ছিল ডিউটি, মানে ও যেহেতু পুলিশে চাকরি করে তার জন্য ওরও সময় হচ্ছিল না। তাই আমরা দুজনে মিলে ফিক্স করি যে ওকে রেস্টুরেন্টে খাইয়ে দেবো। তাই রেস্টুরেন্টটা আগে থেকে বুক করে রেখেছিলাম, ওখানেই সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে রেখেছিলাম। তো যাই হোক, আমি আমার হাতে লিখে এনেছিলাম আইবুড়ো ভাত। আমার হাতে কাজ করতে ভীষণ ভালো লাগে। আমি আর্ট অ্যান্ড ক্রাফটের সমস্ত রকম কাজ নিজেই করে থাকি। তো বান্ধবীকে শেষ মোমেন্টে তার ফ্লাওয়ারগুলোই লাগিয়ে দিচ্ছিলাম, কারণ ফ্লাওয়ারটা আগে থেকে কেনা ছিল না। আস্তে আস্তে তোমরা দেখতেই পেলে যে ফ্লাওয়ারটা আমরা কিনলাম। তারপরে এই দেখো, শীতকালে আমি স্লিভলেস পরে আছি। অ্যাকচুয়ালি একদমই না, আমি সোয়েটার ক্যারি করেছিলাম, সোয়েটার পরেও ছিলাম, তোমরা হয়তো আগে দেখতে পেয়েছো। আর যেহেতু উপরে ভীষণ ভীষণ পরিমাণে গরম ছিল, মানে আমরা লিটারালি ঘামছিলাম, মানে এতটাই গরম ছিল, জানি না কেন। তো তারপরে বান্ধবীকে নিয়ে উপরে চলে আসলাম উলু দিতে দিতে। ভয়েস ওভারগুলো খুব একটা নিইনি, কারণ একদম রেস্টুরেন্টের গাড়ি রাস্তার পাশে ছিল, মেন রোডের পাশে। তাই খুব নয়েজ হচ্ছিল। এই যে এক এক করে চলে আসলো বান্ধবীর সব রকমের মেনু। একদমই ও খেতে পারেনি, ও মানে খুবই সামান্যই খেয়েছিল। আমি আর আমার এই যে এই ফ্রেন্ড, আমরা দুজনেই সবটা সাবার করে দিয়েছিলাম। তো যাই হোক, এখানে খাচ্ছিলাম আর আমি এটাই বলছিলাম যে আমরা একসাথে খেয়ে নিচ্ছি, মানে এরপর এক একজন আমাদের পালা বিয়ের। তো ওখানে শিমুলকে দিয়ে দিয়েছি, তারপরে আমি নিয়ে নিয়েছিলাম, তারপরে বান্ধবী খেয়েছে। এরপরে আমরা একটা নুডলসও অর্ডার করেছিলাম। দেন তারপরে লাস্ট পাতে আইসক্রিম, না হলে তো চলেই না। আইসক্রিম খেয়ে ট্রেনে করে রাত 10টার সময় আমরা আবার চলে আসলাম বাড়িতে। আস্তে আস্তে সব ব্লগে আসবে তোমাদের সামনে।